তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে ভলিউম 2 এর আজকে সমাধান করে দেখাবো। দশম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 8 নম্বর স্কুলের তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও প্রথমে কি আছে, এক দাগের অবরোহণ প্রক্রিয়া সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ দাও। সঠিক উত্তর হবে অপশান ঘ, জলপ্রপাত। পরেরটা দেখো, বহিং বিধৌত সমভূমিতে বরফের চাই গলে গিয়ে যে গহ্বর সৃষ্টি হয় তা হলো কেটল। আচ্ছা, আমি উত্তরগুলো একটু বলে দিই, তাহলে ভিডিওটা একটু শর্ট হবে। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, মেসোস্ফিয়ার। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, গৌণ জ্বরে। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, অ্যামোনিয়া। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, ভাবর। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, লু। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। পরবর্তী দেখো 11 দাগ প্রশ্নের উত্তরটা হবে উত্তরটি হবে অপশান খ, তুলা। পরেরটা দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, বিহার। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। পরবর্তী দেখো শুদ্ধ অশুদ্ধ। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ, 2 দাগেরটা হবে শুদ্ধ, 3 দাগেরটা হবে শুদ্ধ, 4 দাগেরটা হবে অশুদ্ধ, 5 দাগেরটা হবে শুদ্ধ, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে শুদ্ধ। তারপরে দেখো 2 কি আছে, শূন্যস্থানে পূরণ করো। 1 কি আছে, 2 1 পর্যায়ন ধারণার প্রবর্তক হলেন, সঠিক উত্তর জি.কে. গিলবার্ট। 2 দাগের প্রশ্ন দেখো, নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। 3 দাগের প্রশ্নটা দেখো, ড্যাশ তর্কে শান্তমণ্ডল বলে, উত্তরটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 4 দাগের প্রশ্ন কি আছে, শীতল ও ভারী সমুদ্র স্রোত ড্যাশ রূপে প্রবাহিত হয়, উত্তরটা হবে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে রিউজ, REUSE, রিউজ। পরেরটা দেখো 6 দাগের, ভারতের কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের স্থলসীমা হলো, সঠিক উত্তর হবে LOC। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও LOCর ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন দেখো, 2-3 কি বলেছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 দাগের প্রশ্ন আছে, সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত, এটা তোমরা উত্তর লিখবে আর্গ। পরবর্তী প্রশ্ন দেখো, একটি ঋতুভিত্তিক স্রোতের নাম লেখো, সঠিক উত্তর হবে মৌসুমী। পরটা দেখো, 2টি ই বজ্রের উদাহরণ দাও। তোমরা লিখবে মোবাইল, টিভি ভাঙা অংশ, টিভি ও রেডিও লিখবে। হ্যাঁ, টিভি ও রেডিও ভাঙা। পরটা দেখো 4 দাগে, নর্মদা নদীর সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি, উত্তরটা হবে ধোঁয়াধর জলপ্রপাত, ধোঁয়াধর জলপ্রপাত। হ্যাঁ, পরটা দেখো, অসমের কাজিরাঙা অভয়ারণ্য কোন ধরনের প্রজাতি সংরক্ষণের জন্য বিখ্যাত, এটা আমরা সবাই কম বেশি জানি, এটা তোমরা উত্তর লিখবে একশৃঙ্গ গন্ডার, একশৃঙ্গ গন্ডার। পরবর্তী দেখো 6 দাগ, ভারতের একটি উচ্চশিক্ষার শহর ও একটি সামরিক শহরের উদাহরণ। আচ্ছা, উচ্চশিক্ষা লিখবে তোমরা শান্তিনিকেতন লিখবে। হ্যাঁ, শান্তিনিকেতন। তারপরে লিখবে সামরিকটা লিখবে চণ্ডীগড়। পরেরটা দিয়ে দেখো, ভারতের জীবনরেখা কাকে বলা হয়, সঠিক উত্তর লিখবে রেলপথকে। পরবর্তী দেখো কি আছে, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, এটা উত্তর লিখবে দেরাদুনে। আচ্ছা, পরবর্তী দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখে নাও, তোমরা প্রশ্নটা একটু দেখে নাও। প্রথমে কি আছে দেখো, CFCটা হবে ওজোন ধ্বংসকারী গ্যাস, তাহলে কত নম্বর, 4 নম্বর, এখানে লিখে দিলাম। পরেরটা দেখো কি আছে, মেঘাচ্ছন্নতা, এটা হবে কি অক্টাস, তাহলে এখানে লিখবে 3 নম্বর। ভারতের জাতীয় নদী কি আছে, 3 ভারতের জাতীয় নদী,
এটা লিখবে গঙ্গা 1। আচ্ছা, তারপরে আছে কোনটা 2। আচ্ছা, পরবর্তী দেখো বিভাগ গ এর প্রশ্ন, পর্যায়নের সংজ্ঞা দাও। দেখো উত্তরটি পর্যায়ন, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। অথবা দিয়ে ফিয়র্ড কাকে বলে উদাহরণ দাও। দেখো উত্তরটি দেখে নাও। ফিয়র্ড অবশ্যই বৈশিষ্ট্য দেবে সঙ্গে। পরবর্তী প্রশ্ন দেখো, বৈশিষ্ট্য দেখে নাও আরেকটু। পরবর্তী প্রশ্ন দেখো 3-2 বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। দেখো উত্তর দেখে নাও। বৈপরীত্য উত্তাপ। পরবর্তী দেখো কি আছে, মগ্নচরা কি। অথবা দিয়ে দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি মগ্নচরা, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমরা একটু দেখে নাও। তোমাদের দশম শ্রেণীর আগের ভিডিওতে আমরা ভলিউম 2 থেকে জীবনবিজ্ঞান, বাংলা, ইতিহাস ও ভূগোল বিষয়ের সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা গঙ্গা অ্যাকশন প্ল্যান, এই প্রশ্নটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিও। দেখলাম পাঠ্য বইতে দেওয়া আছে সুন্দর করে, আমি আর দেখালাম না। পরে দেখো শিল্পক্ষেত্রে বজ্র কী কী প্রকার হয়। দেখো উত্তরটি দেখে নাও। শিল্পজাত বজ্রগুলো কী কী দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে 4 ভারতে জলবিভাজিকা উন্নয়নের 2টি উদ্দেশ্য লেখো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। ভারতের জলবিভাজিকা উন্নয়নের 2টি উদ্দেশ্য লেখো, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমরা তোমাদের পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বইটি অবশ্যই গুরুত্ব দেবে। পরটা দেখো মৃত্তিকা সংরক্ষণের 2টি প্রয়োজনীয়তা লেখো। দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখানে অনেকগুলি প্রয়োজনীয়তা দেওয়া আছে, প্রায় 11টি। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 কি আছে, পণ্য সূচক বলতে কি বোঝো। দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। অথবা দিয়ে পুনম রপ্তানি বন্দর কাকে বলে উদাহরণ দাও। দেখো উত্তরটি দেখে নাও। পুনম রপ্তানি বন্দর কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3-6 সক্রিয় সেন্সর কাকে বলে। দেখো উত্তর। আর আরেকটা দেখো, তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি। 2টি প্রশ্নের উত্তর দেখাই। দেখে নাও সক্রিয় সেন্সর, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, আর অবশ্যই উদাহরণ দেবে। সক্রিয় সেন্সরের অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী কী ছিল, তড়িৎ চুম্বকীয় বর্ণালী। দেখে নাও প্রশ্নের উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমরা বিভাগ ঘ এর প্রশ্নগুলো একটু দেখে নাও। আমি আর উত্তরগুলো দেখালাম না, তোমাদের ঘ এর প্রশ্নের উত্তরগুলো দেখালাম না, কারণ আগের মডেল সেটে আমরা বড় প্রশ্নের উত্তর দেখিয়েছি। তার মধ্যে থেকে তোমরা যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে প্রশ্নটা লিখে পাঠিও, আমি তোমাদের উত্তর পাঠিয়ে দেবো। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।